নমস্কার, রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আজকে দেখাবো ভেজ ডাল। তার জন্য আমি মুগ ডাল অল্প ভেজে সেদ্ধ করে রেখেছি। এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি। এর মধ্যে আছে ফুলকপি, গাজর, বিনস আর একটা টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাজু আর কিশমিশ। এখানে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, আর গোটা জিরে নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করতে। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হলে প্রথমে আমি গাজর আর ফুলকপি ভেজে নেব। এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। গাজর আর ফুলকপি সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য এগুলো আগে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি কেটে রাখা বিনসগুলো দেব। আমি এখানে সব সবজি একসাথেই ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। গাজর আর ফুলকপিটা অল্প ভেজে তারপরে আমি দিয়ে দিলাম বিনসগুলো। বিনসগুলো দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। দেখুন, কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ আমি এর মধ্যে দিয়ে একবারেই সব কিছু ভেজে নেব। ভাজা হয়ে এসছে। এবার আমি এইগুলো ভাজাটা তুলে সেদ্ধ করে রাখা ডালের বাটির মধ্যেই ভাজাগুলো দিয়ে রাখব। তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে সেদ্ধ করে রাখা ডালের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হলে এবার আমি ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি আর এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। শেষে দেব গোটা জিরে। গোটা জিরে দিয়ে আমি এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এখানে আমি একটাই টমেটো নিয়েছি কুচি করে। টমেটোটা একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। ডালের পরিমাণ বুঝে দিতে হবে। ডাল সিদ্ধ করার সময় কিন্তু আমি নুন হলুদ দিইনি, সেই জন্য এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়েও ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়েও আমি নেড়েচেড়ে নিলাম। এবারে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। দিয়েও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার আমি
সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। দেখুন ডালটা ঢেলে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে ডালটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রেসিপি। এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার।